Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to the world of brands. রাস্তাঘাট ঝকঝকে তকতকে দেখে না মনে হচ্ছে না যে আমরা কোথাও ইউরোপের কোনো দেশে চলে এসেছি, বাট অ্যাকচুয়ালি না, আমাদের এশিয়া মহাদেশের মধ্যেই জাপানও যে ছোট্ট একটা ইউরোপ, সেটা আমরা এবার জাপানে এসে বুঝলাম। প্রথমত টোকিওতে যখন ছিলাম তখনও প্রচুর প্রচুর ব্র্যান্ডেড শপস দেখেছি। এবার ওসাকাতে এসেও আমরা দেখতেই পাচ্ছি কি সুন্দর রাস্তাঘাট, এবং দুই পাশেই হচ্ছে সব ব্র্যান্ডের বড় বড় শপগুলো। যেমন ওই পাশে হচ্ছে ডানহিল, গুচি, শ্যানেল, এই পাশে অ্যাপলের বড় একটা শোরুম দেখতে পাচ্ছেন, তারপর ওই পাশে পুমা আছে, আর আমার এই সাইডে হচ্ছে লুইস ভূষণ, আর হাতের রাইট সাইডে হচ্ছে মাইকেল কোর্স। মাইকেল কোর্সটাও দেখিয়ে দাও। এবং আমরা যত সামনের দিকে আগাবো ততই আরো 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 ব্র্যান্ডেড শপস পাবো। তো চলেন আপনাদের সাথে নিয়ে আমরা আজকে ওসাকার এই জায়গাটা এক্সপ্লোর করি আর ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। ইকোস এই পাশেও আছে, কাক ডাকছে, তাই তাই না? দেখেন এই ছোট ছোট রাস্তাগুলো তো মানুষ দাঁড়িয়ে থাকে, এগুলা কিন্তু আসলে সাব রোড, খুব একটা গাড়ি যায় না বলতে গেলে। তারপরেও এখানে যতক্ষণ না সাইন আসে পথচারী পারাপারে ততক্ষণ পর্যন্ত মানুষগুলো ওয়েট করে। ইন্টারেস্টিং। মানুষ নিয়ম শৃঙ্খলার মধ্যে তখনই আসে যখন হচ্ছে তাকে বাধ্য করা হয়। তার আগ পর্যন্ত আমাদের মতো আমরা যারা বাঙালি মানি না, তাদের জন্য আসলে এরকম কঠিন শাস্তি রাখা উচিত। আচ্ছা, এই পাশে আমরা কি ব্র্যান্ড দেখবো আরো? হ্যাঁ, 2023 সালে আমি যখন ইউরোপ ট্যুরে গিয়েছিলাম, ঠিক তার আগ দিয়ে আমার কাছে মনে হলো যে আমি একটা ব্র্যান্ডেড লোগো সহ ব্যাগ কিনবো, এবং তখন আমি ফেন্ডির ব্যাগ কিনেছিলাম। এই পাশে কি? এটা অবশ্যই একটা ব্র্যান্ড। আই অ্যাম আশিদা। কোন দেশের জানি না। রাস্তাঘাট গুলো দারুণ, তাই না? এইসব রাস্তায় না হেঁটে বেড়াতেও ভাল লাগে, কোথাও যদি আপনি নাও যান। ফেন্ডির লোগোটা দেখেন। এই যে আমরা এই রাস্তা ধরে আসলাম এতক্ষণ, একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি। আমরা রাস্তা পার হব, ছোট একটা রাস্তা, সেটার জন্য ওয়েট করছি। ওসাকাতে সকালবেলা প্রচন্ড শীত ছিল, মানে আমার তো মনে হয় আমি ওভারকোট তারপর হ্যান্ড গ্লাভস পরেও ঠান্ডায় প্রায় জমে যাচ্ছিলাম। কিন্তু এই মুহূর্তে দুপুর হয়ে গিয়েছে, দুপুরের দিকে এসে টেম্পারেচারটা একটু বেড়ে গেল, মানে হালকা পাতলা শীত আর গরম গরম লাগছে এখন। দেখলেন সবাই ওয়েট করতেছে, একটা গাড়িও কিন্তু নাই। ওই যে রেড সাইন হয়েছে, রেড সাইনটা দেখাও, এই যে গ্রিন সাইন হলো, আমরা এখন পার হব। রে হাত আটকে গেছে। এই পাশে হচ্ছে সায়েন্স কি কি জানি দোকান, এইখানেও জাপানিজ ভাষা বুঝতে পারছি না এই জন্য।
এই যে দেখো একটা ঘড়ির শপ, গিনজা, গিনজা রাসিন, গিনজা রাসিন। এই পাশেও আরো কিছু শপস আছে, কিয়োশি। সো আমরা আরো সামনের দিকে আগাবো, আরো অনেক কিছু দেখবো। সবাই রাজা অনুসারের সাথেই থাকবেন। মিমরাজা বিদায় নিচ্ছি জাপানের ওসাকা থেকে ব্র্যান্ডেড সব দেখাতে দেখাতে। আল্লাহ হাফেজ।